আসসালামু আলাইকুম ভিউয়ার্স, রায়া আর রাদুয়াকে নিয়ে হাজির হয়ে গিয়েছি। তো কিছু কিছু আপু কমেন্ট করেছেন যে রায়া একদম স্কুলে যাওয়া অবস্থায় কিভাবে চুল বাঁধা থাকে, তারপর কিভাবে চুলের যত্ন করে, সেই জিনিসটা আপনাদের সামনে তুলে ধরার জন্য আজকে রায়া আর রাদুয়াকে নিয়ে চলে গিয়েছি টেস্টি ট্রিটে। কারণ হচ্ছে রাদুয়া মোমো খাওয়ার জন্য খুব বায়না করেছিল, যার কারণে সেখানে চলে গিয়েছিলাম দুই বোনকে নিয়ে। আর দুই বোন যথারীতি বসে আছে অর্ডার করে। তাদের মোমোরা যখন স্ট্রিম করা হয়ে যাবে তখন সেটা নিয়ে তারা বাসায় চলে যাবে এবং মজা করে খাবে, আপনাদের দেখাবে। তো চলুন আমরা তাদের চুলের যত্ন কিভাবে নিয়েছিলাম সেটা আপনাদের সামনে তুলে ধরবো। তো তারা বাসায় যাওয়ার পর আপনাদেরকে দেখাবে যে কি কি কিনেছে, তারপরই দেখতে পারবেন তারা আপনাদের জন্য চুলের খুশকি কিভাবে দূর করতে পারেন সেটা আপনাদের সামনে তুলে ধরবে। তো আপনারা 3টি প্রোডাক্ট ব্যবহার করে চুলের খুশকি দূর করতে পারেন। আর অবশ্যই আপনারা একটা ড্যান্ড্রাফ শ্যাম্পু কিনে নিলে আপনাদের মাথা থেকে খুশকি চলে যাবে। রাতু বাসায় চলে এসেছে, বাইরে গিয়েছিল। দেখুন কি নিয়ে এসেছো? চিকেন মোমো নিয়ে এসেছি। চিকেন মোমো নিয়ে এসেছো? খুলো। ঠিক আছে, খুলতে চাও? তুমি খুলতে তো পারছ না। আর কি কি কিনেছো? আমরা একটা ডল আর কিনছি, দেখাচ্ছি আপনাদেরকে। এই যে ক্লে কিনেছে। আমার ডলটা একটা ডল। কি থেকে ডল? দেখাও দেখাও, সুন্দর করে ধরে দেখাও। এই যে একদম রাদুর মতো কিউট, তাই না? আর রায়াপু কি কিনেছে? রায়াপু দেখাও। আমার ডল এই যে ডাইনোসর তো। ডাইনোসর। রায়াপু দেখাও, রায়াপু ধরো। এটা হলো আমার খুব প্রিয় একটা ডল। এটা প্রিয় একটা ডল। আমার হচ্ছে এটা ফেস ওয়াশ। এটা হচ্ছে রাদুর ফেস ওয়াশ। রাদু আর রায়া হচ্ছে দুজনেই এটা দিয়ে হচ্ছে তাদের আর এটা আমার গুঁড়া দুধ। এটা গুঁড়া দুধ। কেমন লাগলো বাইরে গিয়ে? ভালোই লাগলো। আমাদের রান্না করা আটা। আটা। তো রাদু তোমার কেমন লেগেছে বাইরে গিয়ে? আমার অনেক মজা লেগেছে। অনেক মজা লেগেছে? বেশি বলতে আমার কেকগুলো দেখে অনেক ভালো লেগেছে। ও তাই? আর বেশি বলতে আমার পুতুলটা অনেক ভালো লেগেছে। আমার এই পুতুলটা বেশ ভালো লেগেছে। তো খুলে দেখাবা সবাইকে? হ্যাঁ, খুলে দেখার চেষ্টা করছি। আচ্ছা তাহলে খুলে দেখাও সবাইকে, সব বন্ধুদেরকে দেখাও। এটা হচ্ছে রাদুর ডলটার প্রাইস হচ্ছে 250 টাকা, আর রায়ার ডাইনোসরের প্রাইস হচ্ছে 250 টাকা। এই যে এই যে আপুটা দেখাও তুমি, আপুটা সব বন্ধুদেরকে একটু দেখাও সুন্দর করে। সত্যিকারের ডাইনোসর নিয়ে এসেছো? এইটা হ্যাঁ, আপুটা আপুকে একটু কোলে নিতে দাও। এই যে সুন্দর একটা ডল, সুন্দর করে সোজা করে দেখাও সবাইকে। আচ্ছা চলে এসেছে রাদু সবার সামনে। দেখুন একদম প্রিন্সেস সেজে চলে এসেছে। তো রাদু একটু সবাইকে দেখাও। আর সবার সামনে হাজির হওয়ার কারণ হয়েছে, অনেক আপুরা বারবার কমেন্ট করে যাচ্ছেন যে আপনাদের চুল অতিরিক্ত খুশকি হলে আপনারা কি করতে পারেন, সেইটার সমাধান দেওয়ার জন্য চলে এসেছি। এর আগের একটি ভিডিওতে আপনাদেরকে দেখানো হয়েছিল যে রায়ার চুলে খুশকির সমস্যা ছিল। তো খুশকির সমস্যাটা হচ্ছে কম বেশি সবার চুলেই হয়ে থাকে। তো সেই ক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন সেটা হলো যে আপনারা অলিভ অয়েলটা মাথায় অ্যাপ্লাই করে দেন হচ্ছে টাওয়াল দিয়ে গরম পানির ভাপ নিয়ে নেবেন। আর ভাপ নেওয়ার পর হচ্ছে যে কোনো ব্র্যান্ডের হচ্ছে ড্যান্ড্রাফ শ্যাম্পু দিয়ে আপনারা চুলটাকে ধুয়ে নেবেন। পানির সাথে অবশ্যই মিক্সড করে শ্যাম্পু ব্যবহার করবেন। আর শ্যাম্পু ব্যবহার করার সময় যখন হচ্ছে আপনারা চুলে অ্যাপ্লাই করবেন তখন ভালো করে যে চুলের গোড়ায় যেখানটাতে খুশকি রয়েছে সেখানটাতে খুব ভালো করে আপনারা অ্যাপ্লাই করে নেবেন। আর সেটা হচ্ছে 3 থেকে 5 মিনিট রেখে দেবেন। যাদের বয়স 15 বছরের বেশি রয়েছে তারা হচ্ছে 3 থেকে 5 মিনিট সেটা রেখে তারপর পানি দিয়ে ওয়াশ করে নেবেন। দেন হচ্ছে সেকেন্ড টাইম হচ্ছে ড্যান্ড্রাফ শ্যাম্পু দিয়ে আপনারা সেটা আবার রেখে দিয়ে 1 থেকে 2 মিনিট তারপর হচ্ছে পানি দিয়ে ওয়াশ করে নেবেন। আর যাদের দেখা গিয়েছে যে বয়সটা 15 বছরের বেশি রয়েছে তারা এই অলিভ অয়েলটা হচ্ছে সপ্তাহে 1 দিন ট্রাই করবেন, যতদিন পর্যন্ত খুশকির সমস্যাটা বেশি থেকে যাবে। অনেক সময় দেখা যায় আপুরা আপনারা চুলে ভালোভাবে তেল অ্যাপ্লাই করেন না, যার কারণে চুলের যে গোড়ার চামড়াগুলো রয়েছে চুলের একদম লোমকূপের এখানে আপনাদেরকে দেখিয়ে দিই। এই যে এইখানটাতে যখন দেখবেন যে অনেক দিন ধরে আপনারা ভালো করে তেল অ্যাপ্লাই না করবেন ততদিন পর্যন্ত হচ্ছে আপনাদের চুলের ত্বকটা হচ্ছে যে স্কাল্প রয়েছে সেটা হচ্ছে একটু শুষ্ক ভাব হয়ে যায়। আর তখন এরা 200 যা হোক আর তখনই হচ্ছে আপনাদের খুশকির সমস্যাটা বেড়ে যায়, মরা চামড়ার পরিমাণ বেড়ে যায়। তো এই ক্ষেত্রে হচ্ছে প্রপারলি আপনি তেল ব্যবহার করতে পারলে হচ্ছে সবচেয়ে ভালো কাজ করে। আরেকটি পরামর্শ ছিল আপনাদের জন্য, সেটা হলো যে আপনারা হার্বাল একটা হেয়ার অয়েল দেখিয়েছিলাম ভিডিওতে, সেই তেলটা লাল কালারের হয়ে থাকে, সেটা অ্যাপ্লাই করলে আপনার খুশকি অনেকটাই কমে যায়। আবার এক্সিলেন্ট ব্র্যান্ডের আবার নিম তেল যেটা রয়েছে রায়ার চুলে আগে অ্যাপ্লাই করতাম, সেটাতেও কিন্তু আপনার খুশকি ভালোভাবে রিমুভ হয়ে যায়। সো আমার মনে হয় বন্ধুরা আপনারা হচ্ছে এই
3টি জিনিস ট্রাই করে দেখতে পারেন, খুশকির ক্ষেত্রে আপনাদের চুলে ভালো কাজ করতে পারে। তারপরও যদি কোনো আপুর কোনো সমস্যা থাকে অবশ্যই আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারে SMS করবেন, আমি চেষ্টা করব আপনাদেরকে সেখানে রিপ্লাই দেওয়ার জন্য। তো রাধু সবাইকে দেখাও তোমাকে কেমন লাগছে আজকে, কেমন লাগছে রাধুকে দেখুন। সকালবেলা আপুর সাথে স্কুল থেকে সে হচ্ছে টেস্টি ট্রিটে গিয়েছিল, তাই তো? টেস্টি ট্রিটে গিয়েছিলে, সেখানে গিয়ে কি খেয়েছিলে? মোমো। আচ্ছা, মোমো খেয়েছিলে। তো আপু তো স্কুল ড্রেস পরা ছিল, তারপর বাসায় এসে বন্ধুদের জন্য নতুন একটি চুলের ভিডিও তৈরি করে দিলে, তাই তো? আর এখন একটু সাজুগুজু করেছো। তো বন্ধুদেরকে বলো যে তোমাদেরকে কেমন লাগছে সেটা বলার জন্য। রাধু বলো কেমন লাগছে একটু বলো তাড়াতাড়ি। আর অবশ্যই কি করবে, তোমাদের সাথেই থাকবে, তাই না? অবশ্যই আমাদের সাথে থাকবে, তোমাদের ভিডিওগুলো বেশি বেশি করে দেখবে। আর কি করবে বন্ধুরা বলো? লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবে। আর বন্ধুদের জন্য তোমরা কি করবে, নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাবা, তাই তো? বন্ধুদের কার কি সমস্যা রয়েছে সেগুলো তোমাদেরকে কমেন্ট করে জানানোর পর তোমরা সেগুলো নিয়ে নতুন নতুন ভিডিও তৈরি করবা, তাই তো? বন্ধুরা সবসময় চুলের যত্ন কিভাবে করবে একটু বলে দাও তো রাধু। শ্যাম্পু করে, তারপর লিবন দিয়ে, তারপর তেল দিয়ে, অনেক কিছু দিয়ে। তাই? কন্ডিশনার দিতে হবে না? হ্যাঁ, কন্ডিশনার। আর রায়া একটু বলে দাও সংক্ষিপ্ত করে। সবাই প্রথমে একটা তেল দিবে, তেল দিয়ে মাথাটা ধুয়ে নিবে। অবশ্যই মনে রাখতে হবে সব শ্যাম্পু শেষে কন্ডিশনার ব্যবহার করতে হবে, না ব্যবহার করলে আমার মতো সিল্কি সিল্কি চুল পাবেন না। আসলে সবসময় রায়া রাধু আর মামাম বলে দেয় সব বন্ধুদেরকে সাজেস্ট করে চুলের পরামর্শের ব্যাপারে। তো আজকে হচ্ছে দুজন চেষ্টা করেছে তাদের নিজেদের মতো করে বন্ধুদেরকে বোঝানোর জন্য আসলে চুলের যত্নে প্রপারলি কি করতে হবে, কি কি ব্যবহার করতে হবে সেগুলো। তো আপনাদের যদি অবশ্যই ভালো লেগে থাকে রায়া এবং রাধুয়ার ভিডিওগুলো আপনারা অবশ্যই শেয়ার করে দিবেন, আর বেশি বেশি করে লাইক করবেন, কমেন্ট করবেন, রায়া রাধুয়ার সাথেই থাকবেন। বন্ধুরা আরেকটা জিনিস দেখবে, এখানে বগ এসে পড়েছে। হ্যাঁ, রাধুর বক বন্ধু চলে এসেছে। বিদায় নিয়ে নাও বন্ধুদের কাছ থেকে। বাই বাই। আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে নতুন কোনো কিছু নিয়ে, তাই তো? দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আর নেক্সট কোনো ব্লগে। তো বাই বাই বলে দাও।